চলো আজকে আমরা যৌগিক কোণ সম্বন্ধে অনুপাত সম্বন্ধে জেনে নিই। সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেটা কী করে হলো সেটা আমাদের প্রুফ করে দেখতে হবে। আর তোমার কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই দুটো সম্বন্ধে আমরা গ্রাফ জ্যামিতিক চিত্র এঁকে বুঝবো। ঠিক আছে? আচ্ছা, আমি আঁকার জন্য এই দুটো ফর্মুলা একটু মুছে দিচ্ছি। দেখো, ধরো একটি প্রারম্ভিক অক্ষ আঁকলাম। একটি ঘূর্ণায়মান রশ্মি যখন ওর এক্স এর সাথে ছিল তখন তো ঠিকই ছিল, ঘড়ির কাঁটার সাথে ঘুরতে ঘুরতে এই বিন্দুতে এসে উপস্থিত হলো ও ওয়াইতে, অ্যাঙ্গেল করলো এ। ঠিক আছে? এই রশ্মিটি আরও একটি ঘুরে জেড বিন্দুতে যখন গেল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অবভিয়াসলি বি কোণ উৎপন্ন করল। এত অবধি ঠিক আছে? এবার দেখো, আমরা বললাম কি, এটাকে ছেড়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু লিখে নিই, এক্স ও জেড সমান সমান পেলাম এ প্লাস বি। আচ্ছা, আমি এখানে চিত্রটি আঁকতে পারতাম, কিন্তু একটু ক্লিয়ার আঁকার জন্য আমি চিত্রটিকে আবার অন্যরকমভাবে আঁকছি। এবার একটা বিন্দু নিলাম, জেড, এটা ওয়াই ছিল, এটা এক্স ছিল। একটা পি বিন্দু নিলাম। পি বিন্দুটি নিয়ে আমি করলাম কি, ও ওয়াই এর উপরে একটি লম্ব অঙ্কন করলাম। তার আমি নাম দিলাম আর। ঠিক আছে? আর বিন্দু থেকে আমি এটার উপরে একটি লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম এস। তাহলে আমি অল্প অল্প করে যাচ্ছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। তাহলে পি আর ও পেলাম কত? 90 ডিগ্রি। আর কি পেলাম? আর এস ও সমান সমান 90 ডিগ্রি পেলাম। ঠিক আছে? মানে এই কোণটা 90 ডিগ্রি পেলাম, এই কোণটা পেলাম, যেহেতু লম্ব অঙ্কন করেছি। আচ্ছা, এবার আরেকটু কাজ করে নিই। পি থেকে আমি ও এক্স এর উপরে আরেকটি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে? আচ্ছা, আরেকটি লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম কিউ। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আরেকটি আমি 90 ডিগ্রি পেলাম, সেটা হচ্ছিল পি কিউ ও। এবার সব কিছু তো ঠিকই আছে। এবার আমি করলাম কি, সব লম্ব অঙ্কন করা হয়ে গেছে। এবার আর বিন্দু থেকে এই পি কিউ এর উপরে আরেকটি লম্ব অঙ্কন করলাম। লম্বগুলো বোঝা গেল? কতগুলো লম্ব অঙ্কন করলাম আমি সবগুলো লিখেও দিচ্ছি, টি। ঠিক আছে? তাহলে আরেকটি কোণ পেলাম, পি টি আর 90। ঠিক আছে? আচ্ছা, এবার অঙ্কন অনুসারে দেখো, টি কিউ এবং আর এস হচ্ছে হলো সমান। এটা হচ্ছে হলো অঙ্কন অনুসারে। ঠিক আছে? অঙ্কন অনুসারে কি পেলাম? টি কিউ সমান সমান আর এস। আচ্ছা, এবং দেখো অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার আমি একটু একটু করে ত্রিভুজগুলো লিখে নেব। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যখন দুটো সমান্তরাল বাহু থাকে এবং একটি ছেদক থাকে, এই ছেদকের এপাশ ওপাশকে আমরা বলি একান্তর কোণ। তাহলে এই যে তোমার প্যারালাল লাইন আছে এবং এটা যদি ছেদক হিসেবে ধরি, তাহলে এই কোণটা
আর ঠিক এই কোণটা সমান হবে। দ্যাট মিনস যাই ধরো না কেন, এস ও বলতে পারো, কিউ ও বলতে পারো, কিউ ও আরও বলতে পারো, এস ও আরও বলতে পারো, এক্স ও আরও বলতে পারো। তা আমি নিলাম কিউ ও আর সমান সমান তোমার এই কোণটা, তাই তো? এই কোণটা হবে, এই কোণটা আমি নাম দিলাম, এখানে আর বিন্দুটির নাম দিলাম না, টি আর ও দিলাম, টি আর ও সমান সমান এ। আচ্ছা, তাহলে এটা যদি এ হয়, এই কোণটা হচ্ছিল এ। এবার একটু দেখো, আমি বলেছিলাম আমাকে এই কোণটাও একটু দেখতে হবে, এই কোণটা বের করতে হবে, এই কোণটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। যদি ধরো এটা বলেছিলাম 90 ডিগ্রি, তাই না? আমি বিস্তারিত করে বলছি, পি আর ও বলেছিলাম 90 ডিগ্রি, আবার বললাম টি আর ও সমান সমান এ। তাহলে আমার এই কোণটা কত হবে? এটা 90 ডিগ্রি গোটাটা, এটা হচ্ছিল এ, তাহলে এটা 90 মাইনাস আলফা এ, তার মানে হচ্ছিল টি আর পি সমান সমান 90 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা, তাই যদি হয়, ধরো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি বিবেচনা করছি, এই ত্রিভুজটা বিবেচনা করছি, কোন ত্রিভুজটা? ওই ছোট্ট ত্রিভুজটা, আর টি সরি পি টি আর, শুধু এই ত্রিভুজটা, এগুলো সব ভুলে যাও, শুধু এই ত্রিভুজটার দিকে দেখো। আমি এই কোণটা বের করলাম কিরকম, এই গোটাটা আমরা পি আর টি, দেখো এই যে পি আর টি হচ্ছিল 90 ডিগ্রি, তাই তো? এই অনুযায়ী যদি এই অনুযায়ী বলি আমি, পি আর ও লেখা আছে এখানে, একই ব্যাপার, টি বলো, পি আর ও হচ্ছিল পুরোটা হচ্ছিল 90 ডিগ্রি, আর টি আর ও হচ্ছিল তোমার এ। তাহলে এই কোণটা কত হবে? পি আর টি হচ্ছিল 90 ডিগ্রি মাইনাস, বা টি আর পি 90 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা, তাহলে এই কোণটা হচ্ছিল আবার এই আর বিন্দু থেকে টি এর উপর লম্ব অঙ্কন করা আছে, এটা আবার 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে এই কোণটা কত হবে? অবভিয়াসলি আমাদের টোটাল কোণ হচ্ছিল 180 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটা এ হতে হবে, এ হলে 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে এগুলো সব আমি মুছে দিচ্ছি, জাস্ট কোণের মানটা বের করার জন্য এত কিছু বলা, ঠিক আছে? তোমার এই একান্ত কোণটাও আমি মুছে দিচ্ছি, তাহলে আমার যেটুকু দরকার সেটুকুর মধ্যে এখন আমি যাব। কোণ তাহলে আমি কি পেলাম? টি আর টি পি আর সমান সমান এ, এটাও এ, এটা বি, আর ওটা হচ্ছিল এ, ঠিক আছে? এবার দেখো আমরা কতগুলো ত্রিভুজ পেলাম। সবই যেগুলো সব ত্রিভুজ পেলাম সবই কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? একটা ত্রিভুজ, প্রথম ত্রিভুজটা আমি নিচ্ছি, দেখো কি ত্রিভুজটা নিচ্ছি, তোমার আর ও এস, এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে দেখো লম্ব কোণটা, লম্ব নিশ্চয়ই আর এস। আচ্ছা, ভূমি কি? ও এস, অতিভুজ কি? তোমার ও আর। আমি কি কি ত্রিভুজ নেব এবং কি হিসাবে কাজ করব সেটা তো আমাকে বলে দিতে হবে। এবং তোমার কোণ হচ্ছে হলো এস ও আর বা আর ও এস, যাই লেখো, এটা হলো এ, আমার এ আর বি দিয়ে সম্পর্ক। আচ্ছা, এবার ত্রিভুজ আমরা পেলাম তোমার পি আর ও, একটা একটা করে ত্রিভুজ দেখো, লম্ব, লম্ব এখানে পি আর, ভূমি এখানে তোমার ও আর, অতিভুজ এখানে তোমার ওপি, আর কোন কোনটা? আর ও পি সমান সমান হচ্ছিল বি। আচ্ছা, 3 নম্বর কোণ আমরা পেলাম পি, এই পি ও কিউ সবই কিন্তু সমকোণী ত্রিভুজ, আমি বারবার করে বলছি। লম্ব কি হবে তাহলে? পি কিউ। ভূমি কি হবে? ভূমি তোমার পি কিউ ও কিউ। আর অতিভুজ কি হবে? অতিভুজ তোমার ওপি, ঠিক আছে? 4 নম্বর ত্রিভুজ, ওই ছোট্ট ত্রিভুজটি, সমকোণী ত্রিভুজ পি টি আর, সেখানে লম্ব কোনটা? আমি বলেছি এখান থেকে এখানে আমি এঁকেছি, তাহলে আমি লম্ব এখান থেকে এখানে যদি এঁকে থাকি তাহলে আরটি হচ্ছিল লম্ব। আচ্ছা, বা টি আর, টি আরই লিখলাম, টি আর।
আচ্ছা, ভূমি হচ্ছে হলো তোমার তাহলে পিটি হবে, আর অতিভুজ হচ্ছে হলো তোমার ওখানে হবে হচ্ছে হলো পিআর। জাস্ট এই চারটে ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করব। আচ্ছা, এবার পি ও কিউর ক্ষেত্রে কি নির্দিষ্ট একটা জিনিস পেলাম বলো? পি ও কিউ ও পি সমান সমান হচ্ছে আলফা প্লাস সরি এ প্লাস বিটা, এ প্লাস বি, এটাও লাগবে আমাদের। আর কি লাগবে? এখানে একটা অ্যাঙ্গেল লাগবে, সেটা হচ্ছে হলো তোমার টি পি আর, এটা লাগবে এ। সবকটা অ্যাঙ্গেলই আমাদের লাগবে। এবার আমি চলে আসছি সাইনের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমি ত্রিভুজটা নিবে হচ্ছে হলো ত্রিভুজ বিবেচনা করছি পি ও কিউ, পি ও কিউ, পি ও কিউ সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছি। এবার আমি প্রকাশ করছি সাইন এ প্লাস বি, ঠিক আছে? পি ও কিউ, দেখো পি ও কিউ এ এই যেখানে আসো, পি ও কিউ এর তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্লাস বি, তাহলে আমি নিতেই পারি এ প্লাস বি অ্যাঙ্গেল, যেহেতু এ প্লাস বি একটা কোণ নিয়ে করলেই হয়, জানো তোমরা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে পি ও কিউ মানে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি? দেখো লম্ব হচ্ছিল পি কিউ আর অতিভুজ হচ্ছিল ওপি, বসিয়ে দাও পি কিউ বাই ও পি। তাই যদি বসাই, এবার পি কিউতে চলে আসো। পি কিউ, পি কিউতে দেখো দুটো পার্ট রয়ে গেছে, পিটি টি কিউ, লেখো পিটি টি কিউ ওপি। টি কিউ, টি কিউ মানে আবার অঙ্কন অনুসারে আর এস, লেখো পিটি প্লাস আর এস বাই ওপি। এবার এগুলোকে সেপারেট করে লেখো পিটি বাই ওপি প্লাস আর এস বাই ওপি, ঠিক আছে? এত অবধি ক্লিয়ার নিশ্চয়ই? এবার একটা কাজ করো, পিটি, দেখো আমি কি কাজ করছি, পি আর ইন্টু পি আর, কিছুই করিনি, পি আর শুধু আমি যোগ করেছি, তাই না? ঠিক আছে, এবার তোমার এই পাশটাকেও আমাকে করতে হবে প্লাস আর এস ও আর ওপি, ঠিক আছে? এবার দেখো পিটি পি আর, পিটি পি আর খুঁজে বের করো কোথায় আছে। পিটি পি আর মানে কি? পিটি বাই পি আর মানে ভূমি বাই অতিভুজ, এবং কোণ কি আছে লিখো আগে। পিটি এই ত্রিভুজটা মানে কি কি, আমি যদি ব্র্যাকেটের মধ্যে লিখে দিই যে কোন কোন ত্রিভুজগুলো এখানে কাজ করছে, তাহলে মনে হয় ঠিক হবে। পি টি আর এই একটা ত্রিভুজের নিয়ে আমি কাজ করব এটার জন্য। আচ্ছা, এটা কিন্তু ডট নয়, আমি কি কি ত্রিভুজ নিয়ে কাজ করছি সেটা আমি বলে দিচ্ছি। এই ত্রিভুজটা আর এটার জন্য পি আর ওপি, পি আর ওপি কোথায় আছে আমার? পি আর ওপি, তার মানে এই ত্রিভুজটা, তাহলে আমাকে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে পি আর ও প্লাস। আচ্ছা, এবার আমি বোঝার সুবিধার্থের জন্য বলছি কিন্তু আর এস ও আর, আর এস ও আর খুঁজে বের করো। আর এস ও আর, দেখো আর এস যে লম্ব বাই অতিভুজ এটা, তার মানে এই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করব আর ও এস। আচ্ছা, ও আর ওপি, ও আর ওপি কোথায় আছে? ও আর ওপি মানে পি আর ও, ঠিক আছে? মানে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এবার তাহলে দেখো, এবার যদি আমরা বুঝেই যাই, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম তোমার, এটা কিন্তু এর অংশ নয়, কিন্তু এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, মানে এটা অংশ নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি। পিটি পি আর মানে ভূমি বাই অতিভুজ, লেখো ভূমি বাই অতিভুজ, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? পি আর ও পি মানে পি আর ওতে যাই, পি আর ওতে যাই, আমরা লেখা আছে পি আর ও পি মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? প্লাস আর এস বাই ও আর, আর এস বাই ও আর মানে সেখানেও লম্ব বাই অতিভুজ,
ঠিক আছে। আর ও আর ওপি, ও আর ওপি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার আমাকে দেখতে হবে যে অ্যাঙ্গেলগুলো কি ছিল। পিটিআর এর এখানে ছিল হচ্ছিল ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছিল এটা ছিল হচ্ছিল ভূমি বাই অতিভুজ পি টি আর, তো কস, ভূমি বাই অতিভুজ মানে কস, আর অ্যাঙ্গেল ছিল এ। লম্ব বাই অতিভুজ তাহলে এটা হবে ছিল সাইন বি, মিলিয়ে নেবে, প্লাস এটা কি হবে, এটা লম্ববায়ু অতিভুজ আর ও এস এর ক্ষেত্রে, আর ও এস এর ক্ষেত্রে লম্ববায়ু অতিভুজ, এটা হচ্ছে সাইন এ। আমি শুধু এখন অ্যাঙ্গেল দেখছি, আমি কিন্তু আর কিছু দেখছি না। ভূমিবায়ু অতিভুজ এটা ছিল পি আর ও, অ্যাঙ্গেল ছিল বিটা, বি কস বি। ঠিক আছে, তাহলে দেখো এই যে সূত্র চলে আসলো। এটাকে একটু ঘুরিয়ে লিখলে হবে, এটাকে যদি সোজা করে লিখি, এটা লিখলেও কোনো অসুবিধা নেই, সাইন এ কস বি প্লাস cos A cos B। sin A cos B cos A sin B। এটা লিখতে গিয়ে একটু উল্টো পাল্টা লিখে দিচ্ছি। এবার তোমার চলো আমরা cos এরটা একটু দেখে নিই। চলো এবার জেনে নিই। একই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে পি ও কিউ ত্রিভুজ দিয়ে করব সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার করবো আমরা হচ্ছিল cos a প্লাস বি। একই ত্রিভুজ নিতে হচ্ছে এই জন্য অ্যাঙ্গেলটার জন্য, ঠিক আছে। তো এবার কি হবে, cos এর ক্ষেত্রে কি ভূমি বাই অতিভুজ, তাহলে পি ও ক্ষেত্রে কি হবে, ভূমি হচ্ছিল ও কিউ আর অতিভুজ তো পি হবে। আচ্ছা, এবার ও কিউটাকে আমরা লিখতে পারি ও এস মাইনাস কিউ এস। দেখো এই চিত্রটাতে দেখো, ও এস থেকে যদি আমি এইটুকু অংশ বাদ দিই তাহলে আমি এটা পাচ্ছি, সেটাই লিখেছি, আর কিছু করিনি। আর কিউ এস এর জায়গাটা আমি একটু চেঞ্জ করে দিই, ও এস মাইনাস টি আর। এবার টি আরটা কেন লিখলাম, দেখো কিউ এস যেমন এই সাইডটা অঙ্কন অনুসারে এই সাইডের সাথে সমান ছিল, সিমিলারলি কিউ এসও অঙ্কন অনুসারে টি আর এর সাথে সমান। এবার সেপারেট করি আমি, ও এস ও পি মাইনাস টি আর ও পি। আচ্ছা, এখানে আমি আগের মতনই কিছু যোগ করব, ও এস ও আর ও পি মাইনাস টি আর পি আর ও পি। ঠিক আছে, এবার এটা আমি একবারে লিখে দিচ্ছি, কোন কোন ত্রিভুজ কাজ করছে সেটা একটু দেখে নেবে। ও এস ও আর, দেখো ও এস ও আর কোথায় আছে, এখানে দেখানোই আছে যে আর ও এস ত্রিভুজ কাজ করছে, এটা লিখলাম না আমি। আর ও আর ও পি মানে এই দুটো ত্রিভুজ প্রথমে কাজ করছে, আর দেন তাহলে এই দুটো ত্রিভুজ কাজ করবে। হ্যাঁ, এবার সোজা হয়ে গেল, এই দুটো ত্রিভুজ পরপর রয়েছে যখন, পরেরগুলো এই দুটো ত্রিভুজ কাজ করবে। ঠিক আছে, আচ্ছা তাও আমি লিখে দিচ্ছি। এটা আমি ধরো থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে কাজ করছে হলো তোমার ত্রিভুজ আর ও এস নিয়ে কাজ করছি আমি, আরেকটি ত্রিভুজ হচ্ছে হলো কাজ করছি পি আর ও, এখানে মাইনাস, এখানে হচ্ছে হলো আমি কাজ করছি ত্রিভুজ পি টি আর, আর একটা কাজ করছি পি আর, আর একটা কাজ করছি পি ও কিউ, তাই তো। পি টি আর হচ্ছে হলো পি ও আর নিয়ে কাজ করছি। ঠিক আছে, পি ও আর নিয়ে কাজ করছি, পি ও কিউ হবে না, কারণ পি ও কিউ ত্রিভুজটা নিয়ে তো মেন ত্রিভুজটা নিয়ে কাজ করছি। ঠিক আছে না, পি ও কিউ তো আমরা এটা নিতে পারি না, আমরা এটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা বলছি ইকুয়াল টু, এটা ও এস ও আর মানে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখানে ছোট্ট করে এটা লিখতে পারো, এখানে এ আমি এখানে লিখে নিলাম, অ্যাঙ্গেল কাজ করছে এ,
ঠিক আছে, পরে খুঁজতে অসুবিধা। পি আরও অ্যাঙ্গেল কাজ করছে হচ্ছিল বি, তাহলে আমি ফট করে বসিয়ে দিতে পারবো। পি আরও হচ্ছে হলো তোমার ও আর ও বি, এটাও ভূমিবাহী অতিভুজ। আচ্ছা, এবার পিটিআর হচ্ছে হলো তোমার টি আর পি আর, তাই তো? তাহলে মাইনাস লম্ববাহী অতিভুজ, এখানে অ্যাঙ্গেল কাজ করছে হচ্ছে হলো এ। আচ্ছা, এবার পি ও আর বা পি আরও একই ব্যাপার, এটা হচ্ছে হলো পি আর ও পি, এখানে কাজ করছে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে হলো বি। আমি পরে মুছে দিচ্ছি লম্ববাহী অতিভুজ। তাহলে ভূমিবাহী অতিভুজ আমরা অবভিয়াসলি জানি কস, তাহলে অ্যাঙ্গেল বসিয়ে দিই এ, ভূমিবাহী অতিভুজ কস, বি বসিয়ে দিই অ্যাঙ্গেল মাইনাস, এটা হচ্ছিল সাইন, অ্যাঙ্গেল বসিয়ে দিলাম এ, এটা হচ্ছিল সাইন, অ্যাঙ্গেল বসিয়ে দিলাম বি। ঠিক আছে, এবার অ্যাঙ্গেলগুলোকে মুছে দিলাম। তাহলে এটা হচ্ছিল কসের ফর্মুলা, আর সাইনের ফর্মুলাটা হচ্ছে হলো সাইন এ প্লাস বির ফর্মুলা আমরা এইমাত্র পেলাম কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, থ্যাংক ইউ।